নমস্কার বন্ধুরা, মিঠু সিম্পল স্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি সজনে ফুলের বড়া। শরীরের জন্য কিন্তু ভীষণই উপকারী এই সজনে ফুলের বড়া হোক বা চচ্চড়ি বা ভাজা, সজনে ফুলটাই খুব উপকারী। আর সজনে ডাঁটার তো অনেক রকম রেসিপি আমরা খেয়ে থাকি, তবে এই সজনে ফুল কিন্তু ভীষণই ভালো লাগে গরম ভাতে যদি এরকম মুচমুচে বড়া হয়। তো আজকেই বড়ার রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। এর জন্য নিয়েছি আমি সজনে ফুলগুলো আমি খুব ভালো করে বেছে একটা ঝুড়িতে ধুয়ে নেব। এভাবে ধুয়ে নিয়েছি, তাহলে কিন্তু ময়লাটা খুব পরিষ্কার হয়ে যায়। কারণ বেশিরভাগ ক্ষেত্রে সজনে ফুল কিন্তু গাছ থেকে পাড়া হয় না, নিচ থেকে তোলা হয়। দিয়ে দিচ্ছি বড় চা চামচে 6 চামচ বেসন, দিয়ে দেবো 2 চামচ চালের গুঁড়ো। বেসনের থেকে কিন্তু পরিমাণটা একটু কম হবে চালের গুঁড়োর। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, বড় চা চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো মানে ঝাল লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি বড় চা চামচের 1 চামচ গোটা পোস্ত আর হাফ চামচ গোটা জিরে আর হাফেরও অর্ধেক কালো জিরে দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মাখলে কিন্তু মাখতে মাখতে একটা নরম হয়ে যাবে, খুব সুন্দর একটা মণ্ড তৈরি হবে। এতে কিন্তু জলের ব্যবহার না করলে ভালো হয়, কারণ ফুলের মধ্যে জলটা কিছু একটু জল থেকে যায়, সেটাতেই কিন্তু নরম ব্যাপারটা হয়ে যায়। সেই জন্য আমাকে 10 মিনিট এভাবে রেখে দিতে হবে, তাহলে কিন্তু আরও নরম হয়ে যায় আর বড়াগুলো ভাজার সময় কিন্তু খুব মুচমুচে হয়ে যায়। 10 মিনিট রেখে দেওয়ার পরে দেখুন মাখাটা কিন্তু ঠিক এরকম হবে। একটু চটকে চটকে মেখে নেওয়ার পরে এখান থেকে আমি বড়ার আকারে শেপগুলো আগে থেকে বানিয়ে নেব, তাহলে কিন্তু ভাজার জন্য খুব সুবিধা হয়। এখান থেকে আমি ঠিক এইভাবে প্রথমে গোল গোল করে তারপরে বড়ার শেপগুলো বানিয়ে নেব। বেসন আর চালের গুঁড়ো পরিমাণটা একটু যদি ঠিকঠাক হয়, তাহলে কিন্তু ফুলের পরিমাণটা ফুলটা একটু বেশি মুখে পড়বে, তা না হলে কিন্তু বেসন আর চালের গুঁড়োটাই বেশি হবে। সেই জন্য বুঝে কিন্তু মেশাবেন বেসন আর চালের গুঁড়ো। আমি এভাবে বড়াগুলো রেডি করে নিয়েছি। এবারে একটা কড়াই গ্যাসে বসিয়ে গ্যাসটা অন করে ফুল ফ্লেম করে কড়াইটা হালকা গরম হলে তাতে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা খুব ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিলাম, দিয়ে একটা খুন্তির সাহায্যে কড়াইয়ের গায়ে একটু লাগিয়ে নিয়েছি, যাতে কোনোভাবে বড়া লেগে গেলে যেন আটকে না থাকে। এবারে বড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। প্রথমে 4টে বড়া ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে 1 মিনিট বাদে আস্তে করে উল্টিয়ে দিচ্ছি। কোনো রকম কিন্তু কষ্ট হয় না এই বড়াগুলো ভাজতে। আর এভাবে বড়া ভাজলে কিন্তু সজনে ফুল একটু তেতো হয়, সেই তেতোটাও কিন্তু লাগে না। যারা একটু তেতোর জন্যে তেতোর যারা খেতে চান না বা পছন্দ করে না, তারা কিন্তু এভাবে একবার বড়া ভেজে খাবেন। সত্যিই বলছি, গরম ভাতে একদম জমে যাবে, যাকে বলে খুবই ভালো লাগবে আর কি। এভাবে উল্টিয়ে পাল্টে একটু লাল করে বড়াগুলো ভেজে নিতে হবে। বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নিয়ে বড়াগুলো তুলে নেব। বড়াগুলো এবার এক এক করে তুলে নিচ্ছি। এর থেকে বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে, ওই জন্য এভাবে ভেজে তুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটু বড় বড় আকারেও করতে পারেন, সেক্ষেত্রে সংখ্যায় কম হবে। এরপরে বাকি বড়াগুলো ঠিক একইভাবে তেলে ছেড়ে দিলাম। তেলে ছেড়ে দিয়ে একইভাবে কিন্তু বড়াগুলো আমি ভেজে নেব। একটু লাল করে ভেজে নিয়ে বড়াগুলো তুলে নিচ্ছি। খুবই সহজ রেসিপি এবং ভীষণ কম সময় হয়ে যায়। তো কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধও রাখলাম। আর নতুন নতুন রেসিপি পেতে ডান হাতের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আসি তাহলে, ভালো থাকবেন সবাই, টাটা।